হ্যালো ফ্রেন্ড, পূর্ণিমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে ভিডিওটা রান্না দিয়েই শুরু করলাম। তো আজকে তোমাদের একটি রেসিপি দেখাবো। তো এটা পটলের রেসিপি। যারা পটল খেতে ভালোবাসো না তাদের হয়তো একটু হলেও কাজে আসবে। তো দেখো, পটলগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, পটলটা গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোলার ডাল বাটা, একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপর পটলটা দিয়ে একটু বড়া করে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই জিরে ফোড়ন দেব, আর দেব তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো তারপরে ফোড়নটা একটু ভালো করে 10 সেকেন্ড হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর আদা বাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। ভালো করে নেড়ে নিয়ে তো তারপর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো দেখো, খুব ভালো করে ঝোলটা ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেব। তারপর কাসুরি মেথি দিয়ে দেবো, তোমাদের চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপর দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি দিয়ে আর একটু ফুটিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। এটার কি নাম দেবো আমি ঠিক জানি না, তো যেটাই হোক খুব ভালো হয়েছিল খেতে। তো ফাইনাল কালারটা দেখো কতটা সুন্দর এসেছিল। তারপর কী কী রান্না করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ডাল, এটা ভেন্ডি ভাজা, এটা ছোলার ডালের বড়া, আর এটা পটলের রেসিপিটা, আর আলু ভাজা। হ্যালো ফ্রেন্ড, আমার মাম্মি এখন আমাকে খুব খুব বকেছে। আমি পাপাকে ফোন করেছি, তবুও পাপা ফোন করে না। এখন আমি কি করি? তারপর দেখো, মেয়ে বকা খেয়েছে, পাপাকে ফোন করেছিল, সেটা ফোন তুলছে না, সেটা আবার ভিডিও করে রাখলো। তারপর সন্ধ্যাবেলায় আমরা মেয়ের ড্রয়িং ক্লাস ছিল আজকে, তো সেখানেই যাচ্ছি বাবানকে নিয়ে। তো বাবানকে ওখানে দিয়ে আমরা চলে গেলাম
একটু চা খেতে। তারপর ওখান থেকে চলে গেলাম জুডিওতে। দেখো বরকে এই টপটা দেখাচ্ছিলাম, বরের পছন্দ হয়নি। তারপর এখান থেকে কিছু নেল পলিশ দেখছিলাম। এখানে ভিডিও করা বারণ ছিল, ভিডিও করতে পারিনি। তারপর চলে গেলাম, এখান থেকে কিছু জুতো দেখছিলাম। তো একটা জুতো পছন্দ হয়ে গেছে, তো জুতোটা নিয়ে নিয়েছি। তারপর চলে গেলাম বাবানের জন্য কিছু ড্রেস দেখতে। তারপর দেখো বাবানের ড্রয়িং ক্লাসের ছুটির টাইম হয়ে গেছে, আর কিছু নিতে পারিনি, তো চলে গেলাম বিল করতে। তো দেখো আমাদের শপিং হয়ে গেছে, এখন বাবানকে নিয়ে বাড়ি যাব। বাবানকে নিয়ে ফেরার সময় দেখো পাশেই মেলা বসেছে, তো আমাদের ওখানে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল, বললো মেলা দেখে তোমরা রিক্সায় করে চলে যাও। ওর যেহেতু কাজ ছিল, মেলায় ঘুরতে ঘুরতে এই দোকানটার সামনে এসে চোখটা আটকে পড়লো। দেখো কতটা সুন্দর, কত ফ্লাওয়ার। এখান থেকে কিছু কিনতে পারিনি, মেয়ে আমাকে টেনে নিয়ে চলে গেল পাশের দোকানে। তো দেখো প্রত্যেকটা দোকান ও ঘুরে ঘুরে দেখছে, কোনো টয় পছন্দ হচ্ছে না। পুরো মেলাটা আমাদের ঘোরা হয়ে গেছে, তাও একটা টয় পছন্দ হয়নি। তো দেখো আবার যাচ্ছে। অবশেষে এখান থেকে কিছু পছন্দ হলো, তো দেখো এখান থেকে অনেক কিছুই নিয়ে নিয়েছে।
চলো। তারপর দেখো এখান থেকে ঘুগনি খেয়ে আর কিছু বায়না করেনি। মেলায় গেলেও জাম্পিংয়ে ওঠে, আজকে এতটা ঘুরে নিয়েছে ওর আর এনার্জি ছিল না যে জাম্পিংয়ে উঠবে, ও একবারও বলেনি। তারপর ওখান থেকে আমরা রিক্সা করে বাড়ি চলে এসেছি। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর কি কি কিনেছি চলো তোমাদের দেখাই। দেখো জুডিও থেকে এই 3টে নেল পলিশ কিনেছি, একটা মেরুন কালার, আরেকটা এটা তো অনেক লম্বা হয়ে যায় স্প্রিং এর মতনই। শুটা কিনেছি। আমি তো তাই সেম, আমি তো এটা কিনেছি, এটা আর একটা দুটো সক্স গার্ডার, কিনেছি। অনেক ভালো। আর মেয়ে কি কিনেছে দেখো, দেখো কি কিনেছে। এটা আলাদা তো মা, আলাদা। না না একই সেম। এই দুটো এটাকে কি বলে আমি জানি না, কি করে কিন্তু বাঁধে এটা সেটাও আমি গার্ডার। জানি না। গার্ডার তো গার্ডার মোবাইল গার্ডার নাই, এটা হয়তো বেনুনি করে দুপাশে দিয়ে। এটা গার্ডার। আচ্ছা ঠিক আছে। মানে দেখো এখানে ইয়েলো আছে, এখানে রেড আছে। আর এই দুটো গার্ডার কিনেছি। এই একটা এটা? ব্যান্ড। আচ্ছা এটা একটা চাবি রিং, এটা বড় হয়ে যায়। আর দুটো ব্রেসলেট, মেয়ের একটা আমার একটা। আমার তো হোয়াইটটা। এটা আর এটা কিনেছি, আর এটা কি? ওর রিং। আর মেয়ে দুটো রিং কিনেছে। এইসব আমার জিনিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই, টাটা। টাটা, গুড সি ইউ, তোমার